জানো তারপর বিশ্বাস করো, অর্থাৎ না জেনে কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয়। এই নিয়ে আজকে একটা ছোট্ট গল্প বলবো। একদিন রাজদরবারে রাজা পণ্ডিত মশাইকে ডেকে বলল, আচ্ছা পণ্ডিত মশাই, অবিদ্যা কি জিনিস একটু আমায় বুঝিয়ে বলবেন? পণ্ডিত মশাই তখন বলল, এটা বোঝাবার জন্য আমাকে 5 দিন সময় দিতে হবে। রাজা সম্মত হলো। পণ্ডিত মশাই নমস্কার করে চলে গেলেন। এরপরেই পণ্ডিত মশাই এক জুতোর দোকানে হাজির হলো। সেখানে গিয়ে বলল, আমায় এক জোড়া জুতো বানিয়ে দিতে হবে, যা লম্বায় হবে 1 হাত আর চওড়ায় 1 বিঘত। আর সেই জুতোতে হিরে জহরত সোনা দিয়ে কাজ করে দিতে হবে। জুতোর কারিগর বলল, আমাকে 1 দিন সময় দিতে হবে। পণ্ডিত মশাই সম্মত হয়ে তাকে অগ্রিম দিল এবং বলল, এই ব্যাপারটা কারো কাছে প্রকাশ করা চলবে না। পরের দিন পণ্ডিত মশাই এসে যথার সময় জুতো দুটো নিল এবং মাঝরাতে গিয়ে তার একটি পাটি মন্দিরের সামনে রেখে দিল। ভোর সকালে মন্দিরের পূজারী এসে দেখলো মন্দিরের সামনে একটি দামি জুতো পড়ে আছে, সাধারণ মানুষের নয়। পণ্ডিত মশাই ভাবলেন, এখানে তো ভূত প্রেত আসতে পারে না, নিশ্চয়ই ভগবান তার জুতো ফেলে গেছেন। তারপর সেই জুতোটা মাথায় করে সে মন্দিরের মধ্যে এলো। মন্দিরের মধ্যে একটি নিরাপদ জায়গায় সেই জুতোটিকে রেখে তার পুজো আরম্ভ করে দিল। পরদিন এই খবর পেয়ে সেই জুতো দেখার জন্য গ্রামের সব লোক এসে ভিড় করলো। আস্তে আস্তে গ্রাম থেকে রাজ্যের সমস্ত লোক চলে এলো। সবাই জুতোটাকে প্রণাম করছে, মাথা ঠেকাচ্ছে আর চুমু খাচ্ছে। আর ওই জুতোর পাশে দান পাত্রে কোটি কোটি টাকা তারা ঢেলে যাচ্ছে। কেউ আরোগ্যের মানত করছে তো কেউ অগ্রগতির মানত করছে। ক্রমে এই খবর রাজার কাছে গেল। রাজা সেই জুতোকে রাজদরবারে আনার হুকুম দিল। সশস্ত্র প্রহরীতে ঘেরা সেই জুতো যখন রাজদরবারে এলো, রাজামশাই নিজের সিংহাসন ছেড়ে এসে সেই জুতোকে প্রণাম করে তাতে চুমু খেয়ে অনেক অনেক মানত করলেন, অনেক ইচ্ছা জানালেন। আবার সেই জুতো মন্দিরে ফিরে গেল। রাজা সেই জুতো রক্ষণাবেক্ষণের জন্য মন্দিরে সশস্ত্র প্রহরী নিয়োগ করলো। এর কিছুক্ষণ পরেই পণ্ডিত মশাই রাজদরবারে এসে হাজির হলো। রাজামশাই সেই জুতো নিয়ে এত মশগুল যে তিনি অবিদ্যার কথা তখন ভুলেই গেছেন। খানিকক্ষণ দেখে পণ্ডিত মশাই বলল, রাজামশাই, আজকে আমি আপনার কাছে এসেছি একটি অপরাধের বিচারের আশায়। আশা করি আপনি সেটা নিষ্কৃত করবেন। কাল রাতেই আমার বাড়ি থেকে আমার প্রপিতামহর একটা পাটি জুতো চুরিয়ে গেছে। তারা দুটো নিয়েই যাচ্ছিল, আমি জেগে পড়াতে এক পাটি ফেলে চলে গেছে। বলেই নিজের থলের থেকে সেই জুতোর পাটিটি বার করলো। সেটা দেখা মাত্রই সবাই অবাক হয়ে গেল। সবাই নিজেদেরকে ছিছি করতে লাগলো। রাজাও বুঝতে পারলো যে আমি কি ভুল করেছি। তখন তিনি মন্দির থেকে ওই জুতো পণ্ডিত মশাইকে ফিরিয়ে দিতে বললেন। তখন পণ্ডিত মশাই বললেন, রাজামশাই, এটাই হলো অবিদ্যা, আর এটা হলো না জেনে কিছু করার ফল। এরকম আরও ভিডিও নিয়ে আসছি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।